বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা তিথিতে বীরনগরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী প্রাচীন ওলাই চণ্ডীর পুজো। আর এই পুজো উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় লক্ষাধিক শ্রদ্ধালু ভিড় জমালেন বীরনগর ওলাই চণ্ডী তলায়। কথিত আছে প্রায় ৫০০ বছর আগে চাঁদ সওদাগর বাণিজ্য করতে যাওয়ার সময়ে চূর্ণী নদী তার ৭টা তরী তলিয়ে যায়। এরপর তিনি ভেঙে পড়েন, রাতে স্বপ্নাদেশ পান মা চণ্ডীর এইখানে তাকে প্রতিষ্ঠা করা হোক। সেই মতো চাঁদ সওদাগর প্রতিষ্ঠা করেন দেবীর। তখন থেকেই পুজো শুরু। আবার কথিত আছে বীরনগরের ওলা বা কলেরা রোগে আক্রান্ত হন মানুষ, তখন মা চণ্ডী এই গ্রামকে রক্ষা করেন। তারপর থেকে এই মা চণ্ডী পুজো। পরে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের উদ্যোগে বীরনগরে শুরু হয় ওলাই চণ্ডী পুজো। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে আয়োজিত এই পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা বসে, যা চলে আগামী ১ সপ্তাহ। কথিত আছে ওলাই চণ্ডী মায়ের পুজো দিলে ভক্তের মনস্কামনা পূরণ হয়। আর সেই বিশ্বাস থেকেই প্রত্যেক বছর লক্ষাধিক মানুষ ভিড় জমান ওলাই চণ্ডী মায়ের এই পুজোতে। সেই সঙ্গে মেলায় বিকিকিনি করেন ভক্তবৃন্দরা। এখানে প্রতি বছর অন্তত ৫০-৬০ বছরের বেশি পুজো হচ্ছে, মা চণ্ডীর পুজো। তা এখানে প্রতি বছরই আমি বসে পুজো করি, শান্ত পরিবেশ আছে। এখানে কি জন্য পুজো দেয়, কি জন্য? মা মনসা ৪০০ বিঘা যখন নৌকো এখানে গিয়েছে, তখন এখানে পড়ে গেছিল, এখানে নদী ছিল, তখন এখানে চর পড়ে যায়। এবার তারপরে আমরা ব্রাহ্মণ সমাজে এখানে প্রতিষ্ঠিত করবার জন্য মা চণ্ডীর আহ্বান করি। মা প্রতি বছর যেন মায়ের ভক্তবৃন্দরা এসে পুজো দিতে পারে। এটা কি একদিনেরই পুজো? একদিনেরই পুজো, পূর্ণিমা থেকে পূর্ণিমা শেষ পর্যন্ত। কি নাম আপনার? সুভাষ চক্রবর্তী।